যে তোমাকে আঘাত করছে তুমি তাকে একেবারে ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কোনো দিনও ভুলে যেও না। সময়কে সর্বদা মনে রাখবে, কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা মনে রাখা দরকার। গ্রামের গৃহিণীরা ঘরে বসে মশলা তৈরি করে কিভাবে প্রতিদিন 500 বা 1000 টাকা ইনকাম করে, দারুণ বাস্তব উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গ্রামের গৃহিণীরা ঘরে বসে মশলা তৈরি করে কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়, দারুণ দারুণ বাস্তব উপায়। তো ভিডিওটা না দেখলে মিস করবেন। তো যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ। গ্রামের গৃহিণীরা ঘরে বসলে মশলা তৈরি করে কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়, এটা একটা বাস্তব দারুণ একটা বাস্তব উপায়। তো সেটাই তোমাদের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু প্রত্যেক গৃহিণীরাই চাই কিছু না কিছু ইনকাম করতে, কিন্তু প্রত্যেকেরই ভাগ্যে কিন্তু জোটে না। কারো ফ্যামিলির থেকে ইনকাম করতে দেয়, কারো ফ্যামিলির থেকে ইনকাম করতে দেয় না, পছন্দ করে না। তো সেটা নিজের উপর ডিপেন্ড করে। তোমার যদি ইচ্ছা শক্তি ভালো থাকে যে না আমি এখান থেকে একটা ইনকাম করব বা একটা আয় করব, সেইখান থেকে আমি টাকা সঞ্চয় করব, তাহলে কিন্তু কোনো বাধাও তোমাকে আটকাতে পারবে না। তুমি নিজের ইচ্ছায় যেটা করতে চাও সেটাই হবে বেস্ট। তো যাই হোক, আমরা প্রত্যেক গৃহিণীরাই, গ্রামেরই হোক আর শহরেরও হোক, প্রত্যেক গৃহিণীরাই যদি সংসারের কাজ সামাল দিয়ে বাড়িতে ঘরে বসে মশলা তৈরি করি, খুব সুন্দরভাবে মশলা তৈরি করি, আর সেই মশলাগুলো পাশের বা মুদিখানা দোকান থেকে নিয়ে গেল, মানে দিয়ে আসতে প্রথমে তো একটু কষ্ট করতে হবে, দিয়ে আসতে হবে। তারপরে যখন মশলাটার প্রচার হয়ে গেল তখন তোমার বাড়ির থেকে এসে নিয়ে যাবে। তো যাই হোক, তোমরাও চাইলে সবাই একটু একটু করে ইনকাম করার চেষ্টা করো, কারণ ইনকাম টাকা একটা এমনই একটা জিনিস, টাকা না থাকলে না, মানে কি বলবো, আর কোথাও গেলে 20 টাকার জন্য ওই জায়গা থেকে টাকা হাতে নিয়েই হেঁটে আসতে হবে। তো তখনই কিন্তু টের পাওয়া যায় যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা কত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি খাই, তাহলে 1 ভাগ আমাদের সঞ্চয় করে রাখতে হবে। 3 ভাগের 3 ভাগে যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু সঞ্চয় তো দূরের কথা, শেষ বয়সে এসে চোখের পানি ছাড়া কিছুই জুটবে না। এবার আমার টিনের কুড়ে বাসাটা একটু মোছামুছি করে নিব, চকচকে ঝকঝকে করে নেব। আল্লাহ খোদা, আল্লাহ মালিক। আজকে 6-7 দিন থেকে টানা মানে গরম চলছে। তো আজকে 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, বেশ 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ঘুমিয়ে আরাম পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন 2 দিন যদি বৃষ্টি আসে আর 4 দিন 5 দিন যদি গরম হয় তাহলে কিন্তু কোনো ব্যাপার না। যদি নাগারে 7 দিন বা 10 দিন এরকম গরম থাকে তাহলে মানুষ একেবারে হাসপাতালে জায়গা দেবে না মানুষের। তো এবার আমার ফ্যানটা একটু মোছামুছি করে নিচ্ছি। যে কোনো জিনিস কিনে নিয়ে আসো না কেন, তো সেই জিনিসের প্রতি যদি একটা মায়া বা যত্ন থাকে, পরিষ্কার পরিপাটি থাকে, তো সেই জিনিসটা কিন্তু অনেক দিন টেকে। তো এক হাতে জিনিস কিন্তু খুব 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 টেকে, আর 4-5 হাতে জিনিস কিন্তু টেকে না। তো যাই হোক, এবার আমি ফ্যানটা একটু মোছামুছি করে নিলাম। একেবারে নিউ ফ্যান, কাগজটা রেখে দিয়েছি, যেখানে টাকা রাখি সেখানে কাগজটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি যাতে হারিয়ে না যায়। যখন এখন তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে, যখন কোনো অসুবিধা হবে তখন আর কি ফোন করতে হবে, বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাবে। তো চলো, এবার আমার সাদা মালটা টেবিলটা একটু গুছিয়ে নেব।
এই যে দেখুন, এবার একটু মোছামুছি পরিষ্কার পরিপাটি করে নেব। সমস্ত জিনিস একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে দেব। অনেক দিন থেকে বলছি যে হ্যাঁ ইয়ে করব, ডিপ ক্লিন করব, রান্নাঘরটা ডিপ ক্লিন করব, বেডরুমটা ডিপ ক্লিন করব, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। মানুষের যেরকম একটা চাকরি হয়, ডিউটিতে যায়, 10টায় যায়, 3টায় বা 4টায় চলে আসে। আমারও সেরকম একটা চাকরি হয়ে গেছে, মানে ব্যাগের জন্য কেউ ফোন করলে দিয়ে আসতে হবে। হ্যাঁ, চাকরির ব্যবসা, যে কোনো ব্যবসা করোই না কেন, চাকরির বাপ হয়ে যায়। কারণ চাকরির তো একটা নিয়মিত টাকা, আর একটা দিন না গেলে হয় না, একদিনও ছুটি করা যাবে না। আর ব্যবসা হচ্ছে নিঃস্বাধীন, নিজের ইচ্ছায় ব্যবসা করো, টাকা নাড়ো চাড়ো, বা কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে মেন কথা। এবার আমার সাদা মাটা টেবিলটা একটু পরিষ্কার পরিপাটি করে নেব। যাই হোক, আমার রুমে তেমন কিছু জিনিস নেই। এই যে দেখতে পাচ্ছেন, ওই রান্নার টেবিলটা ওই পাশে আছে, ওটাও ডিপ ক্লিন করতে হবে আমাকে। যেদিন সময় পাবো সেদিন আর কি ডিপ ক্লিন করে নেব। তো যাই হোক, এবার আমি টুকিটাকি সংসারে কাজকর্ম গুছিয়ে নেই। কুড়ে ঘর হোক আর মাটির ঘর হোক আর টালির ঘর হোক, একটু গুছিয়ে পরিপাটি করলে কিন্তু নিজের মন একেবারে চাঙ্গা হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। তখন মনে হয় যে না, এই সময় কোনো আত্মীয় স্বজন আসলে আমার প্রশংসা করবে, আমার কথা ভালোই বলবে। সবাই কিন্তু সবার প্রশংসা অন্য মানুষের কাছ থেকে শুনলে, নিজের প্রশংসা অন্যের কাছ থেকে শুনলে একটা অন্যরকম একটা ফিলিংস জাগে। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব, পরিষ্কার করে নেব। কারণ এই কাঠের ফার্নিচারের আলমারিটা আমার 2 বছর হয়ে গেল, এখনও কিন্তু নিউ আছে। আমি কিন্তু ওই মাসে 1বার বা 2বার ডিপ ক্লিন করি, বাদ বাকি ওই শুকনো ন্যাকড়া দিয়ে ধুলোবালিগুলো একটু মোছামুছি করে দেই। আমার না প্রচুর পরিমাণে ঘুম পাইছে, ভিডিও এডিট করতেছি, চোখ একেবারে আপনি বন্ধ হইতে চাইছে। তো ভাবলাম যে না, ভিডিওটা এডিট করার পর তারপরে আনলিশ করে তারপরে ঘুমাবো। এবার আমি আলমারিটা একটু মোছামুছি করে নেব। এর ভেতরে অনেক কাপড় চোপড় আছে, জানোই তো। আর এই যে দেখুন, টাকাগুলো এভাবে রেখে দেওয়া হয়েছে, আর কাপড় এভাবে গুছিয়ে লাল রেখার মধ্যে রেখে দিয়েছি। আর এই ঘরের রুমের জানালাটা খুলতেছি না, এই কারণে জানালাটা মানে বাইরে লাগানো হয়েছে। তো জানালাটা ভিজে গেলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য জানালাটা খুলি না। তো এই যে দেখুন, গ্রাম থেকে মা পাঠিয়ে দিল কাঁঠালের বিচি, আর এখানে ব্যাগগুলো আমি ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় হোক গুছিয়ে পরিপাটিভাবে উল্টে পাল্টে নিয়ে এক জায়গায় রেখে দেই। তো আজকের রান্নার আয়োজন কি, সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে কাঁঠাল নিয়েছি তুলে খাবার জন্য, আর এখানে আলু ভাজা করে নিচ্ছি রাইস কুকারে। আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে। তো ছেলের যেহেতু আলু ভাজা পছন্দ, সেজন্য আলু ভাজা করতেছি। আর কাঁঠালের বিচির ডাল করব। এই যে দেখুন, সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন আর কি ডাল করব। তো যাই হোক, এভাবে বিছানাটা করে রেখে দিয়েছি। আর বালিশের উপরে যে কালো ওড়নাটা দেখতে পাচ্ছেন, এই কারণে কালো ওড়নাটা দিয়েছি। 15 দিন করে আমি মাথায় তেল দেই, সেই জন্য আর কি বালিশের খোলটা যাতে নোংরা না হয়, তো সেই কারণে আর কি। তো অ্যালোভেরাটা আমি এখানে রেখে দিয়েছি। এই যে দেখুন, এখানেও কাঁঠালের বিচি। তো যাই হোক, বাইরের পরিবেশটা যে দেখুন, টিনের চালিতে আর কি শুকোতে দিয়েছি। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হলে কোনো দিনও থামার নামগন্ধ নেয় না, আর একেবারে যদি মুষলধারে বৃষ্টি আসে তাহলে কিন্তু থামার নামগন্ধ নেয়। তো আমার সিঁড়িটা এর আগে খুব পিছলা হয়ে গেছিলো, তারপরে বুড়ুতে ঘষে ডলে ঠিক করে দিলাম। আবার করতে হবে, কারণ সব সময় যদি পরিষ্কার পরিপাটি করি তাহলে কিন্তু সবাই ভালোই বলবে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কি কারুকার্য চলছে, রান্না চলছে। তো যাই হোক, কী বানাবো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো, টাটা।